আসসালামু আলাইকুম। আমি কথা বলতেছি আমাদের দেশে বর্তমান রাজনীতি নিয়ে। আসলে আমাদের দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া, তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, তাকে সালাম সম্মান দিয়ে আমি বলতে চাচ্ছি, জিয়া পরিবার যেইভাবে অত্যাচার হয়েছে, বেগম খালেদা জিয়া যেভাবে অত্যাচার হয়েছে, জনাব তারেক রহমান যেভাবে অত্যাচার হয়েছে, তার ভাই কুকু যেভাবে অত্যাচার হয়েছে, বাংলাদেশের কোনো দলের নেতাকর্মী এবং কোনো দলের প্রধান এইভাবে অত্যাচার হয় নাই। 17 বছর বিদেশ জীবনযাপন করার পরে দেশে আসছে। তার মার মৃত্যু, তার ভাইয়ের মৃত্যু, বিপদের সময় তিনি পাশে থাকতে পারেন। এতদিন পরে আসার পরেও জনাব তারেক রহমান একটিবারের জন্য যারা এত নির্যাতন করছে, এত অত্যাচার করছে, এত কঠোর নির্যাতনের শিকার হয়েছে, তারপরও তাদের বিরুদ্ধে একটা কথা বলে নাই। 300 ফিটের মধ্যে আমি উপস্থিত ছিলাম। 17 মিনিট তিনি যে বক্তব্য দিচ্ছে, তার বক্তব্যের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা ছিল। কিভাবে দেশ এবং জনগণ কিভাবে পরিচালনা করবে সেই বক্তব্য ছিল। আল্লাহ আল্লাহ রাসূলের কথা ছিল। তিনি দেশের মধ্যে ফ্যামিলি কার্ড দিবে, এগুলো নিয়ে বক্তব্য ছিল, জনগণকে নিয়ে বক্তব্য ছিল। অথচ কিছু মানুষ, কিছু দলের লোক আছে যারা এগুলো নিয়ে আলোচনা করে, গীবত করে। আমরা জানি গীবতকারী শয়তানের ভাই, গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি একটাই কথা বলতে চাই, জনাব তারেক রহমান একবারের জন্য কোনো দলের এবং কারো বিরুদ্ধে গীবত করে না। অথচ তার ছেলের বয়সী বা তার মুরব্বী বয়সী যারা আছে তাকে নিয়ে তারা হিংসা করে, গীবত করে। এতে করে তারেক জিয়ার সম্মান আরও বৃদ্ধি পায়, যারা করে তাদের সম্মান আরও নষ্ট হয়। আমি আরও বলতে চাই, জনাব তারেক রহমান আমার মনে হয় এখনও তার অত্যাচারের ব্যথা এখনও কমেনি। এখনও আমার মনে হয় সে পেন কিলার ওষুধ সেবন করে, এখনও তার ব্যথা কমেনি। অথচ তার এত কষ্ট, তার এত যন্ত্রণা নিয়েও সে আমাদের পাশে আছে, জনগণের পাশে আছে, দেশের স্বার্থে আছে। অথচ কিছু কুলাঙ্গার, কিছু স্বার্থপর মানুষ তার বিরুদ্ধে কথা বলে। এটা আমার খুব কষ্ট লাগে। তার পাশে আমাদের দাঁড়ানো উচিত। সে এখন একা, সে বিএনপির প্রতিনিধি, তার ফ্যামিলির মধ্যে সে একা, কিন্তু সারা বাংলাদেশের প্রতিনিধি উনি, আমাদের প্রতিনিধি উনি। আমরা তার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই ধরনের বাজে মন্তব্য, বাজে কমেন্ট যারা করে, যার জন্ম হয় নাই এই 20 বছর আগে, যার বয়স 30 বছর, সে রাজনীতির বড় বড় কথা বলে। যারা মুরব্বী আছে তাদেরও বলতে চাই, গীবত করবেন না। আল্লাহর রহমত আছে তাদের উপরে। আপনারা যার যার স্থান থেকে যার যার প্রতিনিধিত্ব করেন, যার যার দলের প্রতিনিধিত্ব করেন, গীবত করবেন না। এতে আপনার সুনাম হবে না, বদনামি হবে। এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।